সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে জানালেন, জুলাই আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর সিদ্ধান্ত এসেছিল সরাসরি রাজনৈতিক নির্দেশে। এমনকি মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তও এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে। 2025 সালের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া 5 পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে মামুন বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেই তাকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশে লেথাল উইপন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জুলাই আন্দোলন শুরু হয়েছিল 19শে জুলাই। সরকার বিরোধী জোটের নির্বাচনের দাবিকে ঘিরে সেই সময়ের প্রতিটি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বসত উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে থাকতেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, র্যাব ডিজি, এনটিএমসি প্রধান জিয়াউল আহসান সহ পুলিশের সব শীর্ষ কর্মকর্তা। জবানবন্দি বলছে, ওইসব বৈঠকে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নেরও ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়কারীকে গ্রেপ্তার করে মানসিক চাপে রেখে মিডিয়ার সামনে বিবৃতি দিতে বাধ্য করার সিদ্ধান্তও সেখানে হয়েছিল। আর হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনাও এসেছিল সেই সিন্ডিকেট থেকে। মামুন বলেন, র্যাবের ডিজি হারুনের পরিকল্পনায় আন্দোলনপ্রবণ এলাকায় হেলিকপ্টার মোতায়েন করে ব্লক রেইড চালানোর সিদ্ধান্ত হয়েছিল। এমনকি এই আক্রমণাত্মক অবস্থানের পক্ষে সবচেয়ে আগ্রহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্ট যেদিন সরকার পতন ঘটে, সেদিন বিকেলেই মামুন সেনানিবাসে আশ্রয় নেন। পুলিশের সদর দপ্তর থেকে হেলিকপ্টারে করে সরাসরি তেজগাঁও হয়ে মিলিটারি সেফ হাউসে পৌঁছান তিনি। জবানবন্দির শেষ অংশে মামুন বলেন, গুলিতে হতাহতদের ঘটনায় আমি অনুতপ্ত ও দুঃখিত, তবে নিজের দায়িত্ব বা সম্পৃক্ততা স্বীকার করেননি। বলেছেন, তিনি শুধু বৈঠকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এখন রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পূর্ণ সত্য প্রকাশে সহযোগিতা করবেন। এই জবানবন্দি সত্য হলে দেশের নিরাপত্তা বাহিনী নিরপেক্ষতা, ন্যায় বিচার এবং রাজনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতে বাধ্য। শারমিন, ডেস্ক নিউজ, 0 টিভি।